হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি যে খুব একটা ভালো আছি সেটা নয়, সেই কারণে আমি কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি। সব আমি শেয়ার করবো যে কেন দিতে পারিনি কিংবা কিছু, মানে প্রচণ্ডই টেনশান, চাপ এগুলোর মধ্যেই আমি আছি। তো যাই হোক, এখন অনেকটা ভালো আছি, আগের থেকে অনেকটা বেটার আছি, সেগুলো থেকে একটু রিলিফ পেয়েছি। তো চলো আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। আর আমি এখন মেয়েকে স্কুল না মানে ড্রয়িং স্কুলেই দিয়ে এলাম, এসে বসে আছি বলতে কিছু ছোট ছোট টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো করলাম। এবার জামা কাপড়গুলো আছে, এগুলো ভাঁজ টাজ করে তারপরে ব্রেকফাস্টের দিকে এগোবো। এদিকে আমি সব জামা কাপড়গুলো নিয়ে বসে গেছি, জামা কাপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করে নেব, তারপরে ব্রেকফাস্টের দিকে এগোবো। এক গাদা জামা কাপড় হয় প্রত্যেক দিন, এই এত ভাঁজ করতে না মানে বিরক্ত লেগে যায়। ভাঁজ তো যা হোক হলো, তারপরে সেগুলোকে জায়গায় একটা এই আলমারিতে, একটা এই ওয়ার্ড্রপে, এই রাখতে রাখতে মাথা ঘুরে যায়। জামার তারপরে হচ্ছে বাড়ির পরার জামা এক জায়গায়, বাইরে পরার জামা এক জায়গায়, অসহ্য লেগে যাচ্ছে আমার। আর এই গরমে আমি আর পারছি না, আমার কোনো কিছুই ভালো লাগছে না এই গরমের মধ্যে। যেটুকু ঘরে এসি চালিয়ে বসে থাকি বা শুয়ে থাকি সেইটুকু টাইমটাই ভালো লাগছে, বাদবাকি কাজ করতে একদমই ইচ্ছে করছে না। সারাদিন আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আজকে আবার মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল 1টার সময়। রান্না টান্না বন্ধ করে মাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, কারণ মাকেও তাড়াতাড়ি ডাক্তার দেখানোটা খুবই জরুরি ছিল। মায়েরও শরীরটা খুব খারাপ হচ্ছে। আর আমি কেন ভিডিও দিতে পারিনি সেটা তো অবশ্যই বলবো। আর এখন একটু দেখছো যে আমি সেজে গুজে নিয়েছি, কারণ একটা বোনের বাড়ি যাবো, ওর বাড়ি অনেক দিন ধরেই যাবো করছি, কিন্তু এই দোটানায় সব শরীর খারাপ, এটা ওটা করে আর যাওয়া হচ্ছে না। তো আমি রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে মেয়ে রেডি হচ্ছে, মেয়ে রেডি হলেই বেরিয়ে পড়বো। ওকে বলাই হয়নি আমি যার বাড়িতে যাব, তার বাড়িতে একটা গপু আছে, বড় সড়ো একটা গপু আছে। আমি কোনোদিন ওকে সামনে থেকে দেখিনি, এই প্রথম দেখবো সামনে থেকে। তো ওর জন্য দুটো ছোট্ট জিনিস নিয়েছি। এই যে এই একটা ফ্রক নিয়েছি, দেখো ওর সাইজটা বোধহয় 10 নম্বর, 10 ইঞ্চির গোপাল। এই দেখো এই একটা ফ্রক নিয়েছি, গরম তো সেই জন্য এই সাদা একটা নিয়েছি। আর একটা নিয়েছি, দেখাই, ভাবলাম যখন নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছু। আর এই দেখো একটা জামা প্যান্ট, এই যে এইদিকে জামাটা আর এইদিকে প্যান্ট, হলুদ রঙের। কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? আমার গোপাল এত ভালো লাগে। আর যেদিনকেই ভেবেছি যে ওদের বাড়ি যাবো, আগে গিয়ে কিনে এনেছি দুটো জামা। আর দেখি গোপুটার জন্য চকলেট নেব। আর আমার যে 4 ছেলে আছে, এই 4 ছেলেও কিন্তু যাচ্ছে আজকে। দেখো আমি শিল্পীদের বাড়িতে চলে এসেছি, এইটা আমার সব থেকে প্রিয় জায়গা, ওর বাড়ির এই ঠাকুর ঘরটা। এখানে 5 ভাই মিলে বসে আছে, কি ভালো লাগছে। শিল্পীর একটা ঘরে আমি বসে আছি, এটা শিল্পীর ভাইয়ের ঘর। প্রচণ্ড গরম, মানে আজকে কোথাও গিয়ে যেন শান্তি নেই। ওদিকে শিল্পী আর মেয়ে ঠাকুর ঘরে আছে। ঘুরে টুরে এসে রাই এখানে ড্রয়িং করতে বসে গেছে, এই যে কালার করছে। কালার বুকসটা কালকেই কিনেছে, ওর এই একটা নেশা কালার বুকস কেনা। আর এই যে আমি মানে না শুয়ে না বসে আছি, মানে দেখেই বুঝতে পারছো যে শরীরটা খারাপ, মানে চোখ দেখে বুঝতে পারছো সত্যি আমার প্রচণ্ড শরীর খারাপ করছে। আজকে গরমটা যেন আমি কিছুতেই নিতে পারছি না। শিল্পীদের বাড়ি গেছিলাম, ওখান থেকে বাড়ি এলাম, মানে ওষুধ নিলাম মায়ের, দিয়ে মায়ের কাছে গেলাম, ওষুধটা দিয়েই তারপরে আমি চলে এলাম। পুরো গাটা ভালো করে ধুয়ে আবার আজকে গোপালদেরকেও ভালো করে আবার স্নান করিয়ে দিয়েছি। আমিও যেমন মানে আর গা মুছি না, ওদেরকেও আজকে মোছাইনি, মানে এমন যাচ্ছে তাই গরমটায়, মানে চোখ না খুলে থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর মাথার যন্ত্রণা করছে, মাইগ্রেন আছে, তো সেই কারণে গরমে মাথাটা যন্ত্রণা করছে। ওদিকে খাবার টাবারগুলো গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, কথাও বলতে পারছি না ঠিক করে। তো এই 2 দিন যাবৎ মানে কি বার থেকে যাই হোক 3-4 দিন আমি ব্লগ দিতে পারিনি, এই কারণে আমার হাজব্যান্ড খুব অসুস্থ ছিল। বুধবার রাত্রিরে ওকে হসপিটালে ভর্তি করা হয়, সেখানেও একদিন আইসিইউতে থাকে, আমার মাইল্ড একটা হার্ট অ্যাটাক হয়েছে, আর একদিন জেনারেল বেডে থাকে। তারপরে ওকে আগামীকাল গতকালকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে আসি। এখন মোটামুটি ভালো আছে, কিন্তু আমার শরীরটাই খুবই খারাপ করছে। আমি কালকে ব্লাড টেস্ট করিয়েছিলাম, আমার ওই ফ্যাটি লিভারের জন্যই মানে চেক আপে গেছিলাম। তো সুগার, কোলেস্ট্রল
আর হচ্ছে ইউরিক অ্যাসিড, এই 3টে ধরা পড়েছে। শরীরটা আমার একদমই ভালো যাচ্ছে না, মানে কোনো কিছু কাজ করারই কোনো আমি এনার্জি পাচ্ছি না। তো তোমরা সকলে নিজেদের যত্ন নিও এই গরমে, ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমে সুস্থ থাকাটাই আসল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। জানি না কেমন লাগবে আজকের ভিডিওটা, ভীষণ হয়তো বোরিং লাগবে, কিন্তু আজকে আর কিছু করতে পারলাম না। ওদের বাড়িতে গিয়েছিলাম, আমি গোপাল দেখলেই যে আমি ঠাকুরের ঘরের ছবি টবি নিয়েছি, আর কারোর সঙ্গে কিছু নিইনি। কারণ হচ্ছে সবাই তো ক্যামেরার সামনে, ক্যামেরাতে সামনে আসতে নাও, তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, পছন্দ নাও করতে পারে। তো সেই কারণে আমি কারোর সঙ্গে কিছু নিইনি, গপুগুলোকেই দেখিয়েছি। তো চলো, টাটা, বাই বাই। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।